আমাদের আজকের ভ্রমণ গন্তব্যস্থান নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পাহাড়ি গা ঘেঁষা একটি গ্রাম পাঁচগাঁও। আজকের ভিডিওতে পাঁচগাঁয়ের আসল সৌন্দর্য এবং পাহাড়ের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। অবশেষে অনেক জার্নি করে, অনেক কষ্ট করে শেষ পর্যন্ত আল্লাহর রহমতে পৌঁছালাম সেই স্বপ্নের পাঁচগাঁও। আমি এখন বর্তমান দাঁড়িয়ে আছি পাঁচগাঁও যে পাহাড়টা আছে, ইন্ডিয়ান পাহাড়, পাহাড়ের সামনে। আমরা ওই পাহাড়টাতে যাব যেখানে মেঘ এবং বৃষ্টি একসাথে খেলা করতেছে। তো সবাই চলেন আমার চেহারা না দেখে প্রকৃতির চেহারা দেখি। সামনে বিজিবি চেকপোস্ট, এরপরে ইন্ডিয়ার পাহাড়, বাংলাদেশিদের ওখানে যাওয়া নিষেধ। তারপর আমাদের বাংলাদেশেরই পাশে একটা ছোট্ট পাহাড় আছে, টিলা আছে, আমরা ওখানে যাব যদি অনুমতি দেয় বিজিবি। সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন চন্দ্রডিঙা পাহাড়, দেখেন পাহাড়ের উপরে কিন্তু রাশি রাশি মেঘ জমে আছে। এক পাশে মেঘ, অথচ দেখেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু কোনো মেঘ নাই, বৃষ্টি নাই। তো ওখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। এটাই হলো প্রকৃতির খেলা। আমরা সামনে প্রবেশের জন্য বিজিবির অনুমতির অপেক্ষায় আছি। আমরা কথা বলতেছি বিজিবির সাথে, এদের অনুমতি ছাড়া এখন এখানে ঢোকা সম্পূর্ণই নিষেধ। সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওখানেই মূলত আমরা যাব। তার আগে আমরা বিজিবি ভাইদের কাছ থেকে অনুমতি নিয়ে নিব। আশা করি ওনারা আমাদেরকে অনুমতি দিবেন। তারপর আপনাদেরকে দেখাবো পাহাড়ের আসল দৃশ্য। অনেক রিকোয়েস্টের পর আমরা অবশেষে বিজেপি ভাইদের কাছ থেকে অনুমতি পেলাম, বাট ওই পাহাড়ে ওঠা সম্পূর্ণ নিষেধ। ওখানে দেশের পরিস্থিতির কারণে দুই দিক থেকে পাহারা দিচ্ছে, ওখানে ওঠা এখন খুবই রিস্ক এবং অসাধ্য। সো আমরা পাহাড়ের আশেপাশের যে দৃশ্যগুলো আছে দূর থেকে দেখারই চেষ্টা করব। সবাই দেখেন, আশা করি অনেক ভালো লাগবে। এরকম সুন্দর মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখতে হলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁয়ে। পাঁচগাঁও ছাড়া এমন দৃশ্য কখনোই দেখা সম্ভব না। যদিও আমি এর আগে সিলেট, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার গিয়েছি, বাট এতটা ভালো লাগা কখনোই লাগেনি যেটা এই পাঁচগাঁয়ে এসে পেয়েছি। সো এটা দেখতে হলে অবশ্যই কি আপনাদের চলে আসতে হবে পাঁচগাঁয়ে। আর এই পাঁচগাঁয়ে আসার সহজ সিস্টেম হলো, সহজ উপায় হলো, যারা ঢাকা থেকে আসতে চান তারা সরাসরি রেলে করে আসতে পারেন অথবা বাসে করে আসতে পারেন, সরাসরি কলমাকান্দা নামবেন। আর যারা ময়মনসিংহ থেকে আসতে চান, ময়মনসিংহ থেকে বাস, সিএনজি দুটোই পাবেন, একদম সাধ্যের মধ্যে ভাড়া। চলে আসতে পারেন এই পাঁচগাঁয়ের আসল সৌন্দর্য দেখার জন্য। আমরা মূলত এসেছি ময়মনসিংহ শহর হয়ে। ময়মনসিংহ থেকে সিএনজিতে করে এসেছি নেত্রকোনা, এবং নেত্রকোনা থেকে সিএনজিতে 1 ঘন্টার মতো সময় লাগে কলমাকান্দা বাজার, এবং কলমাকান্দা বাজার থেকে অটোতে করে সামান্য একটু রাস্তা পার হলেই চলে আসা যায় এই পাঁচগাঁয়ে। সো আপনাদের যেটা বেটার সেটা সেভাবে আসতে পারেন। আর আমি যেভাবে এসেছি, কত খরচ হয়েছে সেগুলো অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাদের প্রয়োজন তারা ওখানে চেক করে দেখে নেবেন।
এই যে